আসলে দেশে যা চলছে বর্তমানে এগুলো নিয়ে কথা বলার মতো যথেষ্ট রুচিতে দেয় না যে এতটাই হতাশ, এতটাই বিমর্ষ, স্পেসলেস যে এগুলো নিয়ে কি কথা বলবো? আপনারা দেখেছেন যে ৩-৪ মাস আগের যে ঘটনা যেই সুফিবাদী সাধক সেই লোকটিকে যার চুল লম্বা, ঝাঁটা, তার মাথা ভর্তি চুল, এলোমেলো উস্কো-খুস্কো যার শারীরিক অবস্থা, পোশাকের ঠিক নেই, কাপড়ের ঠিক নেই, একদল লোক যারা ইউটিউবিং করে, ফেসবুকিং করে এবং মানুষকে বিভিন্নভাবে চুল-মূল দাড়ি কেটে দিয়ে বা গোসল করিয়ে এরা কি করে? এই ভিডিওগুলোকে YouTube, Facebook এ আপলোড দেয় এবং কিছু সেখান থেকে টাকা ইনকাম করে। তার পুঁজিটা হচ্ছে সে একটা চুল কাটার যে ট্রিমার দিয়ে চুল কাটে আর ভিডিও করে এবং লোকটাকে নাকি অনেক স্মার্ট দেখাচ্ছে। প্রথমত হচ্ছে এটা ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। কোনো মানুষের আসলে এরকম অধিকার নেই যে আপনার কারো চুলের স্টাইল পছন্দ হয়নি, কারো দাড়ির স্টাইল পছন্দ হয়নি অথবা কারো কোনো কিছু পছন্দ হয়নি বলেই আপনি আপনার মতো, আপনি যা চিন্তা করেন, আপনার মতো করে আপনি তাকে পরিচালিত করবেন। এই যে আমাদের সমাজে এই যে টেনডেন্সি, এই যে অসৎ প্রবণতা, আইন ভঙ্গের প্রবণতা, এগুলো কি বন্ধ হবে না? আপনারা ওই সেই লোকের আর্তনাদটা দেখেছেন যে, সে লোক খুব চিক করে দিয়ে বলছে যে, "আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস।" যারা এগুলো করছে তাদের উপর আল্লাহর গজব কি পড়বে না? এখন প্রশ্ন যে ধর্ম কি বলে, রাষ্ট্রের আইন কি বলে? রাষ্ট্রের আইন এবং ধর্ম একথাই বলে যে, এটা কারো অধিকার নেই যে কেউ কোনো কিছু পোশাক বা আপনার পছন্দ হয়নি বলে আপনি তার ব্যক্তিগত উদ্যোগে তার চুল কেটে ফেলবেন। আপনি ব্যক্তিগত উদ্যোগে কি তার নাভির নিচেরও চুল কেটে ফেলবেন? আপনার কি মনে হয় যে এখন অনেক মানুষের নাভির নিচে চুল কাটলো না? এই লোকরা, এই মবরা, এই যে এক্সট্রিমিস্টরা গিয়ে ওইসব লোকদের নাভির নিচে চুল কাটার দায়িত্ব নিবে ইন দ্য ফিউচারে? সেটা হলে ভালো। তো আপনি এত মানবিক, মানবদরদী আপনি ভিডিও করেন, তো ভালো কথা। আপনি মানুষকে এদেশে যে মৌলিক যে আমাদের দেশে যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো হচ্ছে চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। আপনি কি এইগুলো নিয়ে কনসার্ন আছে আপনার? আপনি এগুলো নিয়ে কি দায়িত্ব নিয়েছেন যে কার বাসায় খাদ্য নেই? ওই লোকের কি বাড়ির খবর নিয়েছেন? ওই লোকের কি মাথা গোঁজার ঠাঁই আছে কিনা খবর নিয়েছেন? শুধু হুট করে ধরে চুল কেটে দিয়ে ভিডিও করে ওর সাথে কি পরেও আবার আপনারা দেখা করবেন যে, "আঙ্কেল, মুরুব্বি আপনি ভাত খাইছেন নাকি? আপনার পকেটে টাকা আছে নাকি? আপনার মাথা গোঁজার ঠাঁই আছে কিনা?" খবর নেবে তারা, আপনি মনে করেন? মোটেই নেবে না। এগুলো মাস্ট স্টপ। এগুলো বন্ধ করতে হবে। এগুলো চলতে দেয়া আর যাবে না। এরা বাড়তে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে আর সহ্য করা যাচ্ছে না। এই মোরাল পুলিশিং এগুলো এক প্রকার মোরাল পুলিশিং। এতে করে ধীরে বাংলাদেশের যে কালো শক্তি ঝেঁকে বসছে এটি তার অন্যতম উদাহরণ। আশা করি আপনারা সচেতন হবেন এদের ব্যাপারে, এদেরকে প্রশ্নের মুখোমুখি করবেন। আইন প্রশাসনের প্রতি অনুরোধ, এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। কেননা এগুলো বাংলাদেশের সংবিধান বিরোধী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এগুলো দৃষ্টিকটু। ধর্ম এগুলো সমর্থন করে না। আশা করি সকলে আমার সাথে একমত হবেন। আর যারা একমত হবেন না তাদেরকেও ধন্যবাদ। ভালো করে একটু জ্ঞান অর্জন করুন, জানুন সত্যিটা আসলে কী। তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। মানুষের অধিকার নিয়ে সচেতন হন। সবার কাছে এটা অনুরোধ থাকলো। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখবেন।